বাসভবন ঠাকুরগাঁওয়ে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্ত হব তার বক্তব্যে। আপনি আগাচ্ছেন কেন? জুম করো না। রনি, তোমাকে আগাইতে হবে। রনি, তোমাকে আগাইতে হবে। বসা যাবে না, তোমাকে দাঁড়াই থাকতে হবে। রনি, স্যার এটা উঠাইতে হবে। এই দিকে অ্যাঙ্গেল হলে স্যার একটু এই পাশে অ্যাঙ্গেল হইতে হবে স্যার। মামা আপনি বসেন, মামা আপনি বসেন। স্যার এইখানে রবিন ভাই আগাও। কি করলো এটা? আগাও, তুমি আগাও, তুমি আগাও। পাথর পিছান না। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, শুরু করেন স্যার। এই জিটিভির বুম নামাও স্যার, শুরু করেন। পিছান, আপনি আগাচ্ছেন কেন? আরে ভাই খেলতেছে, কে খেলতেছে বুঝলাম না আপনার বিষয়টা। ক্রিকেট খেলি না, রাজনীতি করি। তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। বকুল ভাই হাতটা পিছাও। মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা অল্প জনের মধ্যেই করলে ভালো হয়। সহিংসতা ঠিক আছে, ঠিক আছে, অস্ত্র উদ্ধারের কোনো খবর নাই। বড় দল হিসেবে আপনারা এটা কিভাবে দেখছেন? আমি গতকালই তো বলেছি, আমরা দেখেছেন যে আমরা খুব উদ্বিগ্ন, কনসার্ন। সেটা মনে করি এটা সরকারের ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী, আমিও মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো, এবং একটা ভালো অবস্থায়। বড় দুটি দলেই দেখা যায় আওয়ামী লীগের ভোটকে টানার জন্য একটা চেষ্টা চলছে, এবং বিএনপির বিভিন্ন সাংসদ সদস্য প্রার্থীরাও সরাসরি বক্তব্য রাখছে। তো এই বিষয়ে বড় দুটি দল বলতে আপনি কোন দুটি দল? বিএনপি ও জামাত। আমরা তো দেখে এসেছি বড় দুটি দল বলতে এটা বোঝানো হতো যে আওয়ামী লীগ, যেটা এখন আপনার হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। আমি আপনার মনে করি যে এটা সবার দ্বারা প্রযোজ্য না। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সবকিছু কিন্তু বিএনপির অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে, অতীতে করেছে। এবং বিএনপি 31 দফার মধ্য দিয়ে ওটাকে আরো নিশ্চিত করেছে, এবং এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই বিএনপি কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি সন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল, এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে। আসার যে ঘটনা ছিল, নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছিল।